আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, তারা রাগ যখন করবে তখন তাদের রাগকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। আমাদের রাগ আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? রাগের কারণে বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর 30 বছরের সংসার ভেঙে যায়। কিসের কারণে? রাগের কারণে। বন্ধু বন্ধুকে হত্যা করে রাগের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কলবের মধ্যে রোগ আছে, কলবের মধ্যে যতগুলা রোগ আছে তার মধ্যে 10টা রোগ সবচেয়ে বড়। কয়টা রোগ? কলবের মধ্যে রোগ নাই? আমার কথা মনে হয় না, আমার কথা না, আল্লাহ বলতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কলবের মধ্যে 10টা রোগ সব থেকে বড়। এই 10টার মধ্যে একটা হচ্ছে রাগ। একটা কি? রাগ। ফিজিক্যাল সায়েন্স বলছে মানুষের ব্রেন থেকে অ্যাড্রেনালিন হরমোন নামক এক ধরনের হরমোন যখন নিঃসরণ হয়, ওই হরমোন নিঃসরণ হওয়ার কারণে মানুষের রাগ তৈরি হয়। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে যার যত বেশি রাগ আমরা মনে করি সে তত বেশি বীর পুরুষ। এরকম ধারণা আছে না নাই? মানে যে যত বেশি রাগ দেখাইতে পারে আমরা বলি সিংহ পুরুষ, বীর পুরুষ। কিন্তু নবী কি বলছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন যার বেশি রাগ, রাগের কারণে যে মানুষকে ধরাশয়ী করে, রাগের কারণে মানুষকে ভুলণ্ঠিত করে, অপমান করে, অপদস্থ করে, রাগের কারণে মানুষকে হত্যা করে, মানুষকে মারধর করে, গালিগালাজ করে, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি হিরো নয়। হিরো হচ্ছে সে লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলছে রাগের কারণে মানুষকে ধরাশয়ী করলো, ওই লোকটা বীর না, হিরো না। হিরো হচ্ছে ওই ব্যক্তি, হিরো হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী নজরানি চাদর পরে কোথাও যাচ্ছিলেন, পেছন থেকে একজন ভিক্ষুক এসে আল্লাহর নবীর গায়ের সেই নজরানি চাদর ধরে জোরে টান দিলেন। এমন জোরে টান দিলেন হুজুরের ঘাড়ের চামড়া উঠে গেছে, চামড়া উঠে গেছে লাল হয়ে। হুজুর প্রচন্ড ব্যথা পেলেন, পেছনের দিকে ঘুরলেন, বললেন কি চাও? ভিক্ষুকটা বলে হুজুর ভিক্ষা দেন। মানে হুজুরের চাদর ধরে জোরে টান দিছে, এমন জোরে ঘাড়ের চামড়া কি উঠে গেছে। এরপর ফিরছে পড়বে হুজুর ভিক্ষা দেন। আমরা হলে কি দিতাম? আমরা হলে কি দিতাম? রাগ তো করতাম, চর থাপ্পড় যা আছে সব দিতাম। কিন্তু হুজুর কি বললেন? হুজুর পিছন দিকে ঘুরে যখন শুনলেন যে ভিক্ষা চায়, হুজুর মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে তিনি তার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে তিনি দান করে দিলেন। আমার ভাইয়েরা, হুজুরের রাগ ছিল না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের 10 বছরের খাদেম হযরতে আনাস বলেন হুজুর 10 বছরের মধ্যে একটি দিনের জন্য, একটি মুহূর্তের জন্য আমাকে হুজুর ধমক দেয় নাই। আমি যদি কোনো কাজ ভুল করতাম হুজুর আমাকে মুস্কি হাসি দিয়া শাসন করতেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনরা রাগ করবে না। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে আর রাগ করার পরেও মানুষকে ক্ষমা করে দেয়, ফাআজরুহু আলা, এর জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আমরা প্রশ্ন করলাম আল্লাহর নবীকে, হে নবী আপনি বলেন রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের জন্য কি পুরস্কার আছে? নবীজি বলেন ইবনে মাজাহ শরীফের 4186 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাগ করার পরেও মানুষকে রাগের কারণে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়া তাকে যদি বুকে জড়ায় নেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন
সমস্ত সৃষ্টির সামনে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এনে দাঁড় করাইয়া পরিচয় করাইয়া তার সম্মানটাকে আল্লাহ বাড়াইয়া দিবে। এরপরে জান্নাতের মধ্যে যত সুন্দর সুন্দর মর্যাদাশীল হুর আছে, সমস্ত মর্যাদাশীল হুরদেরকে ওই ব্যক্তির সামনে দাঁড় করায় দিবে। আর আল্লাহ বলবে, এই হুরদের মধ্য থেকে যাকে পছন্দ তাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ।